আমি লাইভে আচ্ছা রেকর্ড করছি। অ্যাটেনশন একটু ভাই, একটু অনেকক্ষণ আপনি কথা বলে বাবু ভাই, জায়গায় একটু বাবু ভাই, ক্ষমা টমা মাপ চাপ অনেক কিছু চাইছেন, ঠিক আছে? আমি বাবু ভাই করে জাস্ট থাকলেও মাপ আমি চাই, বলি, না করে থাকলেও মাপ চাই, যাই হোক। তা বাবু ভাই এখন আমি হচ্ছে 1000 বার যে ক্ষমা চাবো, যদি কেউ আমাকে ভুল বুঝে আমি 1000 বার ক্ষমা চাবো, কারণ আমি ওই হ্যাঁ, লোকটাকে ভালোবাসি, প্রচন্ড ভালোবাসি। আমি হ্যাঁ, হ্যাঁ, সাকিব ভাইয়ের জন্য যা করেছি, ঢাকা শহরে এরকম আর একটা বাড়ি করতে পারতাম বাবু ভাই, আপনি জানেন যে আমি টাকা এটা খরচ করতে যেটা করি না। সাকিব ভাই সিনেমা আসা মানে আমার পরিবারকে বাদ দিয়ে আমি চলে যাই ওই হলগুলোতে। শুনেন, অসংখ্য আমি আমার পকেটকে আমি দেখি না যে আমার পকেটে কয় টাকা খরচ করতেছি আমি। এই আমার এই ছোট ভাইগুলো যারা আজকে আমাকে রোস্টিং করছে, আমার কান্না চলে আসতেছে। কালকেও তারা জান্নাতের মিলাদ মাহফিল করছে, সেখানে আমাকে জুতা পিটা করাইছে বুসলি ভাইয়ের মতো একজন গুণী শিল্পীকে দিয়ে, তার মগজ ধোলাই দিয়ে। এটা কি মেনে নেওয়া যায় বাবু ভাই বলেন? আচ্ছা যাক, আমি তো তারা সিনিয়র পার্সন, হ্যাঁ তারা আপনার করছে, আমাকে গালি দেন। তারা করছে, তারা আবার আপনার একদিন বুকে টেনে নিব, তারা করতে থাক। কিন্তু তাদেরকে আপনি ঈদের জবাব পাত্র দেওয়ার দরকার নাই, ঠিক আছে? আমাকে তারা করতেছে করুক, তারাই আপনার আবার একদিন বুকে টেনে নিব। আপনি যদি ঠিক এই আছে, আমরা ফারজানা, একসাথে হইলে আমরা একসাথে হমু, একসাথে যে হমু না সেটাও না, আমিও তারাই চাই আপনার বুকে টেনে ঐক্যবদ্ধ নিব। হোক, ঐক্যবদ্ধ হোক। আমার মনে প্রাণে আমি গর্বিত হতে চাই, কারণ বাংলা সংস্কৃতিতে আমার জন্ম। আমিও এফডিসি তে হিরো হতে গিয়েছিলাম, বাপের অনেক টাকা সম্পদ নষ্ট করছি কিন্তু পারি নাই, একটা ক্ষুদ্র শিল্পী হতে পারি নাই। কারণ আমি চাই যে আমাদের মেগাস্টার সাকিব খান যেভাবে বরবাদের মতো, প্রিয়তমার মতো, রাজকুমারের মতো সিনেমা আমাদেরকে উপহার দিয়েছে, আমরা যে আগে যে অতীতে যে দুর্নামগুলো শুনতাম সিনেমা হলে গেলে, আমাদেরকে যে কটাক্ষ শুনতে হইতো, কিন্তু বরবাদের মতো মুভি, রাজকুমারের মতো মুভি, প্রিয়তমার মতো মুভি পাওয়ার পরে আমরা একটা এলিট ক্লাস দর্শক পেয়েছি। পাশাপাশি আমেরিকাতে বসে ফারজানা যে কষ্টটি করেছে আমেরিকা আচ্ছা মানুষের কাছে, বাংলা ভাষাভাষী মানুষের কাছে যেভাবে সাকিব ভাই সিনেমাকে পৌঁছে দিয়েছে, সেখানেও কিন্তু আমরা দেখেছি, ইতালির রোমে আমরা দেখেছি, এটা কিন্তু ফারজানার পক্ষ থেকে হয়েছে। ফারজানা আমেরিকাতে আচ্ছা অক্লান্ত পরিশ্রম করেছে, এটা স্বীকার করতেই হবে। আজকে এত একটা ছোট ভুলের জন্য আপনারা এভাবে আমাদেরকে ছোট করতে পারেন না। আর ফারজানা আমাদের বোন, আমাকে যত রোস্টিং করুক, ন্যাংটা ছবি দোক, যা মন তাই করুক, ফারজানাকে এমন ভাবে সাইবার বুলিং করা হচ্ছে। তাদের কি মা বোন নাই? তাদের কি মা বোন নাই? একটা মেয়েকে এভাবে ন্যাংটা উপস্থাপন করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আপনারা বলেন, এটা কি কোনো সভ্য জাতির কাজ? এতে কি সাকিব ভাইয়ের ফ্যানদের জন্য সুনাম এই আসছে? আচ্ছা তুফান ভাই, আপনি আমার মনে হয় যে আপনি ফারজানার পক্ষে কথা বলতে গিয়ে ওই ওর ওই নেগেটিভ বিষয়গুলোকে নিয়ে আসতেছেন। এটা দরকার নাই। না না, এটা নেগেটিভ এইটা বিষয়ের দরকার এইটা নেই, না 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 না, নেগেটিভ বিষয়ের দরকার নেই। এটা করেন না। এটা করলে হচ্ছে যে ওরা সুযোগ পাবে, ইনফ্লুয়েন্স পাবে, এটাই না। ভাই ওটা সুযোগ ভুল না, বোঝাবুঝি একটা হয়েছে। বোনকে যখন একটা এটা ভাই এই তৃতীয় পক্ষ অবস্থায় করছে, দেখবে, এটা তার সাকিব সহ্য ইয়ান যে, হবে না ভাই। এটা সাকিব ইয়ানকে সে করতে পারে না। এটা তৃতীয় পক্ষ করছে, এটা বাদ দেন। এটা সাকিব ইয়ান যে, যে সাকিব ইয়ান সে ফারজানাকে ভালোবাসে, যে সাকিব ইয়ান সে ফারজানাকে সম্মান করে। যাই হোক, আমি একটু টুইস্ট আনি গল্পে। এই যে চায়না ভাষায় ফারজানা বা অ্যাটেনশন দাও, এই যে চায়না ভাষায় যে আইডিটা আছে, এই যে এটা কি দেখো, আমি রিপ্লাই করেই যাচ্ছি। এটা হচ্ছে যে প্রথম পরিচয় দিছে যে হচ্ছে আমার এক্স নাবিলার হচ্ছে যে কাজিন, কিন্তু আসলে নাবিলার কাজিন না, ও নিজেই নাবিলা। তো এই নাবিলা হচ্ছে আমার এক্স, ঠিক আছে? তো ফারজানার পক্ষে কথা বলছে যে যারা শাকিব খানকে ভালোবাসে তারা তার ভালো মন্দ দুইটা নিয়েই কথা বলবে, এটা দোষের কিছু না। আহ, নাবিলা নিজেও আমার সাথে লাইভ করতো ইউটিউবে, হ্যাঁ, অডিও কলে। তো ওর হচ্ছে যে একটা দোষ ছিল ওই সময়, ওই দোষটা হচ্ছে যে অনেক গ্রুপ মেনটেন করতো, হ্যাঁ, এবং ওর সাথে আমার রিলেশনটা হয়েছিল কিন্তু নাবিলাই বা শাকিব খানের জন্য। ও শাকিব খানের ফ্যান ছিল, দেন সেইখান থেকে ও আমার ইউটিউবে ফলোয়ার ছিল, দেন এরপরে হচ্ছে মেসেঞ্জারের মাধ্যমে সাথে আমার সম্পর্ক হয়। এবং আমাদের দুজনে কিন্তু প্রায় মোর দ্যান 2 ইয়ার্স সম্পর্ক, এবং এর মধ্যে আমাদের দেখা হয় নাই জীবনে, হ্যাঁ। তো ও হচ্ছে আজকে ওকে পেয়ে গেলাম, এবং আমি জানি না এটা 2016 বা 17 সালের ঘটনা কিনা, সঠিক জানি না এটা। হ্যাঁ, ওইটা হইতে পারে 16-17। তো 16-17 বা 18। তো নাবিলা কিন্তু ফারজানাকে সাপোর্ট করে যাচ্ছে, হ্যাঁ, এবং তিনি বলছে থ্যাংক যে, ইউ নাবিলা, থ্যাংক ইউ। হ্যাঁ, না না, থ্যাংক ইউ। শুধু যে আরিয়ান ভাই, ওকে, নাবিলা আপা যে আমি 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 যেটা বলতেছে, বলি, বাবু আচ্ছা ভাই, বাংলার বুকে আমি, শুনেন, আমি একটু আপনি বলি, আমার যদি একটু কথা বলতে আলোচনা দেন। করেন না, বাংলার বুকে আলোচনা শুধু তো, বাইরে যারা সাকিব আমি সাকিব বলি ভক্ত বাবু আছে, ভাই নাবিলাকে শোনেন। ভক্ত আছে,
তার বাবু ভাই, বাবু ভাই, নাম্বার 1 স্থান বাবু ভাই, দিছে, বাবু ভাই, নাম্বার 1 স্থান দিছে। একটু অপোজ দিয়েন না, অপোজ দিয়েন না, আমি বাবু ভাইয়ের কথায় আরেকটি কথা বলতে চাই। আমি চাইছিলাম না সাকিব ভাইকে নিয়ে আর কোনোদিন নেগেটিভ পজিটিভ কথা বলবো। বাবু ভাইয়ের জন্য এইটুকুই বলবো যে আজকের পর থেকে আমি আগামীকাল থেকে সাকিব ভাইকে নিয়ে আরো বিস্ফোরণমূলক কথাবার্তা বলবো। যে অন্যায় করবে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো এবং সাকিব ভাইকে নিয়ে আমি কথা বলেই যাব। কেউ যদি আমার গলা চিপে ধরে গুলি করে রাস্তাঘাটে মারে, তারপরে আমি সাকিব ভাই পক্ষে কথা বলবো, দেখি আমাকে কে ঠেকায়। বাবু ভাই, আপনাকে কথা দিলাম, আপনাকে ধন্যবাদ, আপনি এরকম একটা সুন্দর পরিবেশ তৈরি করার জন্য। আমি বাবু সাকিব ভাইকে নিয়ে কথা বলবোই। আমি এখনো তো বলতেছি, আমি এখনো বলি নাবিলা বলছে এটা হচ্ছে 2019 সাল। আচ্ছা, বাশার ভাই, থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে মনে হচ্ছে যে আপনি আমার উপর অনেকটা খ্যাপা, বাট আমি বাশার ভাই আপনাকে ভালোবাসি, বিশেষ করে আপনি সাকিবিয়ান, এবং নট অনলি আমি যদি আপনাকে 2 কেজি ভালোবাসি, তাহলে আমি শিওর তুফান ভাই আর ফারজানা হচ্ছে আপনাকে 20 কেজির মতো ভালোবাসে। আশা করছি যে আপনি আমাকে বকেন বাট ওদেরকে সাপোর্ট করেন। হ্যাঁ, তো বকাটা আমার জন্য নেন, এবং আপনার ভালোবাসা, আপনার সম্মানটা ফারজানা এবং তুফান ভাইয়ের জন্য থাকুক। আমি একটু কাম ব্যাক করি 2019 সালে। নাবিলা জানাইছে ওর সাথে আমার রিলেশন ছিল 2019 সালে। ওকে, থ্যাংক ইউ সো মাচ নাবিলা, মোস্ট ওয়েলকাম ফারজানা। ওকে, থ্যাংক ইউ। আমি কাম টু দা পয়েন্টে আসতে চাই। এইখানে হচ্ছে যে বাবু ভাই, আপনি তো বারবার বলতেছেন যে সবকিছু মিউচুয়াল করে দিবেন এবং ফারজানা আসবে। তুফান ভাই অলরেডি কনভিন্স, কিন্তু আপনি কিন্তু সার্থক হয়ে গেছেন। যে তুফান ভাই বলছে কালকে থেকে বেশি করে ভিডিও বানাবে, মানে আপনার এই যে কথাটা, এটা ইয়া হয়েছে। ফারজানার ব্যাপারটা হচ্ছে ফারজানা কথা বলবে। হ্যাঁ, ফারজানা অবশ্যই ট্যালেন্ট আছে, সোশ্যাল মিডিয়ায় ফারজানার প্ল্যাটফর্ম আছে, কিন্তু আপনি দেখেন ফারজানাকে নিয়ে এত কন্ট্রোভার্সির পরেও ফারজানা কিন্তু একটা কথা বলে গেছে। আপনি কি দেখছেন সেটা? সেটা কিন্তু ফারজানা বলছে যে আজকে যে আমি ফারজানা বাংলাদেশে অনেক আছে, প্রায় 1-1.5 লাখ ফারজানা আছে। এফ এ ফারজানা হিসেবে আজকে যে ফারজানা এস্টাবলিশ, এটা তো সে স্বীকারই করে গেল যে শাকিব খানের ভক্তদের জন্য। আমি সাকিবিয়ান ছিলাম বিদায় শাকিব খানের ভক্তরা আমাকে সাপোর্ট করেছে, আজকে ফারজানা হয়েছে। ফারজানার ব্র্যান্ড ভ্যালুটা কোথায়? আমাকে যে লোকটা দালাল বলছেন আপনারা, সে লোকের সাথে দেখেন আমার ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক, কিন্তু তার মানে এই না যে ভাই আমি তার দালাল বা আমি তার আসলে এজেন্ট। তার সাথে মনে হয় লাস্ট 6 মাসের মধ্যে আমার যোগাযোগও হয় নাই, আমি যখন ঢাকার বাইরে চলে আসছি। হ্যাঁ, তো এজেন্ট বা দালাল হলে নিয়মিত একটা কমিউনিকেশন তৈরি করতে হয়। আমি যেটা করছি সেটা আমার সাথে, আমার একটা চারিত্রিক দুর্বলতা হচ্ছে যার সাথে ভালো সম্পর্ক তাকে আমি প্রচুর সম্মান করে ফেলি। আর এইটা অনেস্টলি বলছি, আজকে যে ইকবাল সাহেবকে আমি চিনি বা চিনতাম, এটা শাকিব খানের জন্য। উনি শাকিব খানকে ভালোবাসতো, এই যে হাতে করে একটা পেঁচার বাচ্চা নিয়ে আসতো, ওনাকে ফলো করতাম। আমার বন্ধু আলিজা মুর্তুজার কর্ণধর, উনি আমাকে প্রথম বলছিল যে এই যে হচ্ছে শাকিব খানের বেস্ট ফ্রেন্ড, সেইখান থেকেই ওনার সাথে আসলে ওনাকে ইকবাল ভাই হিসেবে চিনি। ওইটাই, তার মানে এই না যে ভাই আমি ওনার এজেন্ট বা আমি ওনার একটা এজেন্ডা বাস্তবায়ন করতে আসছে। হ্যাঁ, যদি এজেন্ডা বাস্তবায়ন করতে আসবো, তাহলে আমি ওই যে দেখেন অসুস্থ থাকা অবস্থায় কথা বলতে পারি না, তো কাশতেছি। আমি আরিয়ান কিন্তু এভাবে কথা বলি না বস। আমি যখন কথা বলি তখন শুধু মানুষ শুনে যে না আরিয়ান ভাই বলতেছে, আমি শুনি। আমার কিন্তু কথা বলতে কষ্ট হচ্ছে, আমি কাশতেছি। তো আমি কিন্তু এটা বলছি কারণ আমার কাছে কিছু কিছু তথ্য আসছে কয়েকদিন যাবত যে ভাইয়া ফারজানাকে নিয়ে এরা এই ষড়যন্ত্রটা করতেছে। তো আমি বললাম যে লাভ হবে কি? লাভ তো নাই, কারণ ওরা চিন্তা করতেছে ফারজানা যদি কষ্ট পাইয়া অভিমান নিয়ে চলে যায়, এই মার্কেটটা ওরা পাবে না। ইউটিউব প্ল্যাটফর্মের আমার যে অভিজ্ঞতা সেটা হচ্ছে অডিয়েন্স 10 জন ভালো কন্টেন্ট ক্রিয়েটর যদি 10টাই কন্টেন্ট দেয় 10টাই দেখে, কারণ তাদের কাছে অফুরন্ত সময় আছে, 10 জনই ভিউজ পায়। কিন্তু ফারজানা চলে গেলে ওরা তো যদি যোগ্যতা না থাকে ওরা কিন্তু এই জায়গাটা আসতে পারবে না। ওকে, তো বাবু ভাই, ফারজানা কথা বলবে, ফারজানা অবশ্যই কথা বলবে, শাকিব খানের পক্ষে বলুক, সাকিবিয়ানদের পক্ষে বলুক, সবসময় তোমার পক্ষেই বলতে হবে, সত্যটা বলুক। আপনি বারবার বলেন যে শাকিব খানকে নিয়ে ভিডিও বানান, কেন শুধু শাকিব খানকে নিয়ে ভিডিও বানাবে? ফারজানা বাংলা চলচ্চিত্রের জন্য কাজ করবে, শাকিব খানের পজিটিভ যেটা সেটা পজিটিভ বলবে, শাকিব খানের নেগেটিভ যেটা সেটা নেগেটিভ বলবে। সাপোজ বাবু ভাই আপনি জানেন যে এখানে যদি আমি বলি, বাবু ভাই শেষ করি, শেষ করি বাবু ভাই, শেষ করি আমি বলি কোনটাকে আপনি সাপোর্ট। বাবু ভাই শেষ করি বাবু ভাই, বাবু ভাই গোলাই দিন, আমি বলি আমার হাতে মনে করেন যে 20 লাগছে। বাবু ভাই আমি থামাই, বাবু ভাই এই লোকটাই কিন্তু আমার বরবাদের সময় সারা রাত ঘুমায় নাই। আমার হাতে মনে করেন যে 20 লাগছে। এখন আপনি জানেন যে এই 20টা যদি আমার হাতে লাগছে, যেহেতু এই 20টা যদি আমি এখন আমার নখটা কেটে ফেলি বা নখটা যদি আমি ড্রেসিং করি আমার হাত বেঁচে যাবে, কিন্তু তখন আপনি আমাকে সাবধান করলেন না, এরপরে এই 20টা এইখান থেকে আমার পুরো হাতে গেল, হাতের থেকে আমার বডিতে গেল, তখন আপনি আমাকে সাবধান করলেও আমি কিন্তু সেফ জোনে যেতে পারবো না। তো তার মানে এই না যে ফারজানা শুধুমাত্র শাকিব খানকে মানে যেটা নেগেটিভ সেটাও পজিটিভ বলে গেল আর ফারজানা শাকিব খানের ফ্যান হলো। বাবা এইটা কোনো লজিক হইতে পারে না। আপনি বলেন যে ফারজানা, আপনি আপনার লজিক নিয়ে কথা বলেন, আপনি সত্যটা বলেন,
যে সত্যটা শাকিব খানের জন্য ভালো হবে। শুনেন, ভাই সমালোচনা আমি কখনো বলি খারাপ হয় না। সমালোচনা করলে অনেক সময় আপনার এখান থেকে অনেক বড় বড় ভুল থেকে বের হয়ে আসা যায়। শাকিব খান এখন বুবলির সাথে যে ব্যাপারটা করছে, আমি মানলাম যে ফারজানা তুফান ভাই এটা বলছে, এটা একটা অপরাধ, পার্সোনাল আচ্ছা যা হওয়ার হয়ে তো কথোপকথন গেছে, যারা যা হওয়ার হয়ে ছেড়েছে, গেছে এখানে। আমি কি এখানে করে বিশ্বাস যারা করবো যারা না যে আছে তারা এটা সাথে আরো কিছু মধু মিক্সড করছে। আমি বলি বাবু একটু থামেন। ফারজানা তো শাকিব খানের পক্ষে শুধু বলবে না, শাকিব খানের যেটা ভালো কাজ সেটার বাহবা করবে, অ্যাপ্রিসিয়েট করবে। শাকিব খানের যে কাজটা একটু তুলনামূলক দুর্বল হবে সেটা শাকিব খানকে বলবে যে সুপারস্টার এইভাবে বলে এইটা ভালো হইতো। হ্যাঁ শাকিব সেটা ঠিক খানের হাতে আছে, হ্যাঁ সবকিছু হ্যাঁ থাকে হ্যাঁ। না। শাকিব খান অভিনয় করে, বাবু একটু শোনেন। শাকিব হুম খান সিনেমায় অভিনয় করে, শাকিব খান সিনেমায় অভিনয় করে। শাকিব খানের হাতে সবকিছু থাকে না। উনি ওনার সব সিনেমা দেখেনও না, দেখার সময় পান না। আমি জানি না লাস্ট উনি কয়টা সিনেমা দেখছেন, অনেক সিনেমা আছে উনি দেখেনও নাই। জাস্ট অভিনয় করে পেমেন্ট নিয়ে চলে আসছেন, পরের সিনেমায় শিডিউল দিচ্ছেন, পরের সিনেমা নিয়ে ভাবতেছেন। না কথাটা সেটি আমি বুঝলেন? জানি, তো সেটি আমি এইটা জানি। অনেকটা ক্যামেরাম্যানের হাতে থাকে। ক্যামেরাম্যানের যে কাজটা সেটা উনি অনেকটা ওইখান জায়গা থেকে প্রয়োগ করেন। উনি কি করে আপনাকে আমি বলি। উনি আমার কাছে ফুটেজ আছে বুঝছেন, এই যে এই দেখেন ফুটেজ আছে তোমার, ওই যে এই এই ভিডিওটা করার কারণে উনি আমাকে বলছিল যে আরিয়ান এটা সাইরো না, এটা শাহেনশা সিনেমার সেটাই দেখেন। ওনার না হচ্ছে না যে আপনার আপনাকে তো আপনার আপনার সাথে গ্যাঞ্জাম সায়েন্সের আমি থেকে আপনাকে হয়েছে, দেখাই আমি বাবু জানি। ভাই, জাস্ট মিনিট বাবু ভাই, দেখেন এই যে এইটা দেখেন, এটা হচ্ছে শাহেনশা সিনেমার সেটের ভিডিও। হ্যাঁ, এই যে এইটা, এটা হচ্ছে একদম এটা র ভিডিও বুঝছেন। না না এটা এটা হচ্ছে এটা জানি, সবুজ, এটা থেকে এটা আপনার গ্যাঞ্জাম। এইটা, হ্যাঁ এটা নিয়ে আমার সাথে একটা গ্যাঞ্জাম আছে। এটা শাঙ্কু পাঞ্জা, এইটা হ্যাঁ হচ্ছে এই যে শাঙ্কু পাঞ্জা মারা গেছে, এটা হচ্ছে ওই যে আমাদের কি বলে ওনার নাম জানো কি? সাদেক সাদেক বাচ্চু। বাচ্চু সাহেব। আর এই যে হচ্ছে আচ্ছা, ইয়া ইয়া আরিয়ান, আমরা অনেক দীর্ঘ সময় পার করে এই দেখেন, এই ফেলেছি। দেখেন। আমাকে আমার ডিউটি থাকে একটা, রাত 2টা বাজে গেছে। আপনার ভাবির কিছু সেবা করতে হবে, আপনার ভাবি অসুস্থ। আচ্ছা না না তুফান ভাই, ওনাকে আমরা ভাই আমাকে লাইভে শেষ শুনেন, ওষুধ করবো। আমি একটু দিতে বলি, হবে। আপনি শুনেন, তুফান আপনি তুফান ভাই, রুমে জাস্ট বসে আছেন, আপনি আর শুনেন শুনেন, 5টা মিনিট থাকেন তুফান ভাই। আর আমি বলি বাবু ভাই, আপনার আমি শেষ আমি করে কিন্তু বের হয়ে যাবো বাহিরে বাবু ভাই। দেখেন, আমি কিন্তু বাহিরে দেখছেন। আচ্ছা, আমি শেষ করে বের আমরা হয়ে কিন্তু যাচ্ছি রুমে বাবু সবাই ভাই, কিন্তু শুনেন। রুমে, বাবু ভাই, আমি বুঝছেন, আমি বলি, বাবু আমি আমি কিন্তু শেষ করি বাহিরে যে, দেখেন। হ্যাঁ হ্যাঁ না, থাকেন, থ্যাংক ইউ সমস্যা নেই। বাবু ভাই, আপনি বাইরে দাঁড়িয়ে কষ্ট কষ্ট করে আপনি ঠিক আছে, লাইভটা দেখছেন, আছেন লাইভে, হ্যাঁ থ্যাংক হ্যাঁ, ইউ। আমি এখানে থ্যাংক আসছি ইউ, থ্যাংক একটু ইউ। কার দালালি, আমি চাই যে ফারজানা আমার আমি ভাই, আমি 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 বলি তুফান আমাদের বাবু ভাই, ভাই শুনেন। আরিয়ান হ্যাঁ ভাই বাবু আমাদের ভাই, ভাই, শিমুল আমাদের বাবু ভাই ভাই, জাস্ট মিনিট, আরিয়ান ভাই, শুনেন। আব্বুল আরিয়ান আমাদের ভাই, ভাই, বাবু ভাই বাইরে দাঁড়িয়ে ওয়াসিম আছে। আমাদের ভাই। বাবু ভাই আপনি একটু ঠিক আছে, আপনারটা বলে, আমি বলবো যে আপনি নিজে বলে নিজে চলে যান, কারণ আপনি বাইরে এতক্ষণ থাকবেন না, অনেক রাত আচ্ছা, হয়ে গেছে, না না আপনার প্রবলেম কষ্ট নাই, না হচ্ছে। না 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 আমার ওই কষ্ট হইতাছে না, আমার সমস্যা নাই, আমাদের বাড়ি ভালো আছেন না ইনশাল্লাহ। না আমি না না, কোনটা ভালো বলতাছি, তো আছেই অবশ্যই। হুম হুম, আমি কোনটা বলতাছি যে এই যা হইছে না হইছে, ঠিক আছে, এখন এই অধিকার আছে বলে ফারজানা পুরো বক্তাছে, আবার দেখবেন এই লোকগুলি তার কাছে জানিব। আর আরিয়ান ভাই যেটা বলছেন, ফারজানা আপু কিন্তু সে ভিডিও করে যে খান সাহেবের কোনটা শুধরাইতে হইব না হইব, কিন্তু আমি একটা অনুরোধ করবো প্রত্যেকটা লোকেরই, যে যা হওয়ার হয়ে গেছে, আমার দুইটা ভাতিজা দুইটা ভাবি যাই হোক, এটি লয়ে আর গাড়াগাড়ি করে, তাদের নিয়ে গাড়াগাড়ি করে লাভ নাই। আর অপু বিশ্বাস কি ছিল, বুবলি কি ছিল, আমরা সব জানি ভাই, আমি অন্তত জানি। আমার লগে চ্যালেঞ্জ, পুরো ওয়ার্ল্ড বাংলাদেশের ফিল্মের লোক আসবো, এই ফিল্ম কিভাবে ধ্বংস হয়েছে, ফিল্ম কিভাবে উঠছে, কারা কারা আইছে, আমি যদি না টক শুর ভিতরে না কই আইতে পারি, আমি মনে করেন জীবনে মধুমিতা কোন সিনেমা হলে ঢুকুম না। এই বাংলাদেশ চলচ্চিত্র কোন সাইড থেকে ধ্বংস হয়েছে, কোন মানুষটা কিভাবে অভিনয় হয়েছে। প্রথম যে সময় আমি 20 টাকার কাবিন গীত সিনেমা হলে দেখছি, সে সময় আমার মামা শহীদ এফডিসি আজকে অনেক বছর ধরে চাকরি করে, আপনার এই 80 সনের থেকে। আমি বলছিলাম যে মামা এই এই নায়িকাটা যদি বিয়া করে আমরা কেমন হইব, আমার কাছে ভালো লাগছে। পরে আমার মামা হাসা বলছিল, তুই কি বাবুয়ার কথা বলতেছস, বাবুয়ার মৌসুমী কিন্তু বিবাহ হওয়ার পরে কিন্তু তারা কিন্তু মার্কেট চলে গেছিল। আমার এই উত্তরটা দিছিল। আমরা কিন্তু অবিশ্বাসটা খুব ভালোবাসি, আবার বুবলিরও যে ভালোবাসি না, বুবলিরও ভালোবাসি, কিন্তু যা হওয়ার হইয়া গেছে, ওর সঙ্গে বিয়ে হয়েছে, কি হয়েছে না হয়েছে, এখন আমরা এটা নিয়ে টানাটানি কইরা মানুষটা শুনাইতাছি, আমরা নিজেরা গালাগালি করতেছি, এগুলি আমাদের আর দরকার নেই। আমাদের দুইটা বাতিজা ভাবি আছে, দুইজন থাক, দুজনের থাক। আমি সামনে আমার মনের থেকে একটা আশা কি, যদি খান সাহেব যদি একটা দুইটা স্বীকৃতি কাবিন নামা দেওয়া দিত, এটা আমার একটা আশা ছিল মনের ভিতরে, যদি দিলে ভালো হইতো। কিন্তু আমরা খান সাহেব কিভাবে ভালো থাকবো সামনে, আমরা কিভাবে, আপনিও ভিডিও করেন ফারজানা আপা, এখন আপনি আজকে মানুষে একটু যাই হয়েছে না হয়েছে একটু গালাগালি করতেছে, কিন্তু আপনাদের কিন্তু অনেক মানুষে ভালোবাসে। আজকে বাংলাদেশের মানুষ থেকে শুরু করে প্রবাসী যারা আছে সবাই কিন্তু আপনার নাম্বার 1 একজন জানতো, ঠিক আছে, কিন্তু এখনো জানে, এখনো কিন্তু আপনার তার ভালোবাসে। আমি কিন্তু সেই জন্যই এখানে আসছি আজকে, নাহলে কিন্তু আমি কিন্তু আসতাম না, ঠিক আছে। আমি কিন্তু এতদিন অনেক কিছু শুনছি, তুফান ভাই অনেক কিছু বলছে, অনেকের অনেক কিছু বলছে, তার লাইফে অনেক মানুষ আসছে, তার লাইফে সে অনেকবার মাপ দিয়েছে, অনেক কিছু করছে, যে ভাই আমি ভুল করে থাকলে মাফ করে,
তাহলে এই লোকটা অনেক কিছু বলছে। তো এখন আমরা সামনে কিভাবে আগামো, আমাদের খান সাহেব কিভাবে বছরের মাঝখানে দুইটা একটা ছবি বাড়তি দিব, এইভাবে আমরা চাইতেছি। আমাদের খান সাহেবের কিভাবে নিরাপত্তা হইব আমরা সেইভাবে চাইতেছি, সবাই মিলা একত্রিত থাকতে চাই। নাহলে তো মনে করেন সামনে আমি দেখতেছি অনেক কিছু হওয়ার আশঙ্কা আছে, বুঝছেন? তাই ফারজানা আপু, ঘটনা হয়েছে যদি আপনি তো বললেন না আপনি কিছু করেন নাই, ঠিক আছে, যদি কিছু হয়েও থাকে, ঠিক আছে, আপনার ভালোবাসার মানুষ এগুলি, এগুলি আপনার ভাই, এগুলি আপনার বন্ধু, এগুলি আপনার ছোট ভাই, বড় ভাই, আপনার বোন আছে, আমাদের যে আমরা যে লাইনটার ভিতরে আছি বর্তমান ফেসবুকে, যদি কোনো হয়েও থাকে তাদের সাথে মনে করেন যে আপনি এই ঝগড়া করার দরকার নেই, তারা আপনার বলুক, তারাই আপনার আবার কাছে টেনে নিব। কিন্তু আমরা চাই আপনি মার্কেটে থাকুন, ঠিক আছে, আমরা চাই সবাই থ্যাংক মার্কেটে ইউ থাকুন, বাবু ভাই। ঠিক আছে, আমরা ভাইয়েরা বোনেরা আমরা একসাথে থাকতে চাই সবাই। আমরা যাতে আমাদের খান সাহেবরে আমি তো আগে বললাম রজনীকান্তের মতন হিরো দেখতে চাই, যে বছরে ছবি আসলে জানি ছুটি ঘোষণা হয়, ঠিক আছে। আর কি বলুন, এখানে তো অনেক কথাই বললাম, তাইলে আমি তো অনেক কথাই বললাম। তাই আমি চাই যে আপনি থাকেন, সবাই থাকুক এখানে, সবাই খান সাহেবের ভিডিও বানাও, আর সংশোধন করার মতো খান সাহেবের ভিডিও বানানোর মতো ফারজানা আপু কিন্তু ভিডিও বানায়, ঠিক আছে, সে ভালো মতো নিয়ে বানায়, সবাই বানাও। কিন্তু এরকম ভিডিও বানাম না আমরা হ্যাটাস হয়ে যাম না, ওই যে হ্যাটাসের মতো কথাবার্তা এগুলি আমগো কিন্তু আবার আমাদের ভক্তরা কিন্তু বুঝে কম বেশি। আমাদের ভক্তরা কিন্তু এখন আর নাই, আগের মতো কিন্তু ওই এরকম নাই। আমরা কিন্তু এখন মানে এই স্মার্টফোন চালাই, এই যে আপনার ভালো ভালো সফটওয়্যার চালাই, ঘরে ঘরে এলইডি টিভি, ঘরে ঘরে ল্যাপটপ, কম্পিউটার, পিসি সবই আছে ভাই। এখন কার কি নাই? এখন তো আল্লাহ পাক মনে করেন মানুষের সবকিছুই দিছে, অনেক কিছু দিয়া দিছে, আচ্ছা, মানুষের অর্থনীতি ভালো। বাবু ভাই আপনি শেষ করেন। হ্যাঁ, এখন বলতে এখন যাই হইছে না হইছে, যদি ফারজানা আপু যদি কোনো কিছু মানে দেখুন, সে আমি যদি তার বাবু ভাই, আমি শুনেছি। আমার প্রথম কথাই হচ্ছে গিয়ে যে আপনি বললেন না ওদের উপর রাগ অভিমান, ব্যাপারটা হচ্ছে কি যে ষড়যন্ত্রটা, যে ইচ্ছাকৃত ষড়যন্ত্রটা তৈরি করা হয়েছে, এরপরে ওদের উপরে এই সাকিবিয়ান ছোট ছোট ভাই বা বড় ভাই এদের উপর রাগ অভিমান থাকলে আমি আমার কমেন্ট সেকশনটা অফ করে দিতাম, বা আমি ওদেরকে আমার ইনবক্স থেকে ব্লক করে দিতাম। কেউ বলতে পারবে না আমি ইনবক্স থেকে কাউকে ব্লক করেছি, আমি কমেন্ট সেকশন অফ করেছি। কারণ আমি মানে কি বলবো, ওরা ওদের পূর্ণ স্বাধীনতা এখানে মন্তব্য করার, সেটা ওরা মন্তব্য করছে, আমার বিগত সব ভিডিওতেও করেছে, এবং আমি কখনোই আমার কমেন্ট সেকশন অফ করবো না, ঠিক আছে। ওরা, আমি কার কথা মানে থাকে না যে আমাকে গালাগালি করছে, হ্যাঁ, আমি তাদেরটাই নেই যারা অ্যাকচুয়ালি এই সময় দাঁড়িয়ে বিশ্বাসের সাথে বলেছে ফারজান আপু উই আর উইথ ইউ, দোজ পিপলস অলওয়েজ উইল বি ইন মাই হার্ট, দ্যাটস ইট। আর বাকি যারা কথা বলছে ওরাও আমার অনেক ভালোবাসার, কথা বলতেই পারে, এর জন্য কমেন্ট সেকশন খোলা আছে, ওরা যা খুশি বলে দিক, নো প্রবলেম। আর আমি বলে দিচ্ছি বাবু ভাই, ফার্দার আমি আমার কোনো লাইভ কোনো ভিডিওতে এই টপিকের উপর কোনো কথাই বলতে চাই না, একদমই না। আমি বিশ্বাস করি সময় হচ্ছে, আমি বলি সময় হচ্ছে একটা সবচেয়ে বড় মেডিসিন। সময়ই সবকিছু যেমন ঠিক করে দেয়, সময়ই সবকিছু সামনেও নিয়ে আসে। সো আমি ওয়েট করবো সেই সময়টার জন্য, আর কেউ ওয়েট করতে চাইলে করতে পারে। আদারওয়াইজ ফেসবুকে সবাই অনেক মহাজ্ঞানী, অনেক তারা জ্ঞান মাথায় রাখে, ওরা ওদের মতো কমেন্ট করে যাক, মন্তব্য করে যাক, আরো কাটাছেড়া করুক। দিন শেষে শাকিব খানকে ভালোবেসে যদি এগুলো বন্ধ করতে পারে, আমি এটাই আশা করবো যে ওই জন্য বন্ধ করুক। আমাকে ভালোবেসে না, শাকিব খানকে ভালোবেসে এগুলো বন্ধ করা উচিত, ঠিক আছে। এর বাইরে আমার কোনো বক্তব্য নেই। এখন আপনারা যেহেতু আপনি তো অনেক দূর আগাইছেন সেটাও আমি জানি, আপনি তো আমি আগে বলছি তুফানের মুক্তির আগে, তুফান ছবি মুক্তির আগে। এখন আমাদের খান সাহেব কিভাবে বছরে একটা ভালো কাজ উপহার দিতে পারে মাঝখান দিয়া, মানে বেশি বাজেট না, মোটামুটি বাজেটের ভিতরে, ঠিক আছে, ভালো গল্পের মানে ছবিতে, ঠিক আছে, সেরকম একটা ছবি করা যায়। মানে আউট অফ দ্য সিলেবাস চলে যাচ্ছে। বাবু ভাই আপনি বাসার ভিতরে প্রবেশ করেন। ফারজানা, যেটা মূল কথাটা আমরা এড়াই যেতেছি, সেটা হচ্ছে যে আমাদেরকে যদি স্বাধীনতা না দেওয়া হয়, মনে করো যে যদি না হতে পারো, ক্রিটিসিজম যদি না করতে পারো, তো সেক্ষেত্রে তো ওয়ান কাইন্ড অফ তোমার মনের কাছে তোমার নিজেরই মনে হবে যে ভাই তাহলে তো আমি আমার সুপারস্টারের দালালি হয়ে যাচ্ছে, আমি সুপারস্টারের তো মঙ্গল করতেছি না, সুপারস্টার ভুল করতেছে, আমি বলতেছি এই ভাই বাহ দিতেছে। এইটা তো হইতে পারে না কোনো কন্টেন্ট ক্রিয়েটরের ধর্ম, এটা কোনো ফ্যানের ধর্ম হইতে পারে না না। না না ভাই, আরে ভাই, হ্যাঁ, সে কিন্তু আপনার প্রতিবাদ করে, এই যে তাণ্ডব কিভাবে ছবিটা হইছে, তাণ্ডব কিরকম হইছে সে কিন্তু প্রতিবাদ করছে, আবার বরবাদ কিরকম হয়েছে প্রতিবাদ করছে, তুফান কিরকম হয়েছে প্রতিবাদ করছে। সে কিন্তু আপনি যেটা বলতেছেন আপনার কথা আমি বুঝতে পারছি, সে কিন্তু তার মতো সে বলে, সে যে একবার দালালি করে খান সাহেবের সেটাও না, আবার সে কিন্তু কিছু কিছু কথা তুইলা ধরছে আগে,
তুলে ধরছে যে ছবিটা এরকম হইলো, ওই ছবিটা এরকম হইলো, এরকম হইলো ভালো হইতো, এরকম হইলো ভালো হইতো। ঠিক আছে ভাই, আপনিও আরিয়ান ভাই কন্টেন্ট বানান, না আপনিও না বানান যে খান সাহেবের সামনে এক্স্যাক্টলি কিভাবে আগান আরিয়ান যায়, ভাই, আমি বলি কিভাবে আমি আগান আমি যায়, ভালো কিভাবে সাকিবিয়ান কাজ করা যায়। সাকিবিয়ান আমি বলছি না, আমি একজন সাকিব ভক্ত এবং আমি শুভাকাঙ্ক্ষী হিসেবে 2023 সাল থেকে মানে যে ডেডিকেশনটা দেখিয়েছি আমি মন থেকে দেখিয়েছি। আমার কথা হচ্ছে আমি তার ব্যক্তিগত জীবনটাকে আমি নিজেই সবসময় বলেছি যে ব্যক্তিগত জীবন দেখে আমি তার ভক্ত কিন্তু হইনি, আমি হয়েছি তার সিনেমা দেখেই। এটা তো অতি সত্য, আমি বারবার করে বলেছি আমি তো সিনেমা হ্যাঁ দেখেই হ্যাঁ, এটা ভক্ত সত্যি হয়েছি, সত্য। তার ব্যক্তিগত জীবন দেখে নয়। কিন্তু না সময় পরিপ্রেক্ষিতে যখন আমি জানতে পারছি অনেক কিছুর মধ্যে যখন আমি ইনভলভ হচ্ছি, তখন গিয়ে আমার মনে হয়েছে যে মানে এই মানুষটাকে তো আমরা ভালোবাসি, তো এই মানুষটার জন্য যে খারাপ ক্ষতির কারণ, এই কারণে আমি দু একটা লাইভে আমি ওনার নাম তুলে আমি অনেক কথা বলেছি। সেই একদম ভিতরের কথাগুলো কোথা থেকে পেয়েছি এগুলো তো আমি আর যাচ্ছি না, আর রিপিট কথা আমি বলতেও চাই না, বাট ব্যাখ্যাগুলো এখান থেকে এসছে। আর এখন দাঁড়িয়ে মানে সত্য মিথ্যে বলার ব্যাপারটা না, আমি ডেডিকেশনটা ফিল করতে পারছি না। আমি যে মানুষগুলোর জন্য, যে সাকিবিয়ানদের জন্য আমি ভিডিও মেক করতাম, আমার ওখানটা থেকে না আমার ওই জায়গাটাতে বিশাল বড় প্রবলেম। নট অ্যাবাউট শাকিব খান। আজকের আমি বলি আপনাকে এই পুরো বিষয়টা শাকিব খান জানেন, আমি এবং বাপ্পাকে উনি কিভাবে নেন, উনি কোন কথাগুলো বিশ্বাস করেছেন কোন কথাগুলো করেনি, এটা খোদ নিজে শাকিব ভাই জানেন। তো এটা নিয়ে আমার কোনো রকম আমি ব্যথিতও নই, আমি ভাবিতও নই, কারণ উনি জানেন, মানুষটা জানেন, এটার চেয়ে বড় কথা নয়। তবে যে কথাগুলো আবারও বলছি, এই রেকর্ডিং গুলো এটা শাকিব খানের সম্মান নষ্ট করছে। তো যারা মানে অযাচিত হয়ে এই কাজগুলো করছেন এগুলো বন্ধ করুন শাকিব খানের জন্য। আমার সত্য বলতে কখনো দ্বিধা নেই, আচ্ছা, আমি সত্য বলে হ্যাঁ এসেছি, বলবো, বাট ওই ডেডিকেশনটা আমি ফিল করতে পারছি না। আর এই এই অসুস্থ পরিবেশের মধ্যে আমি এটা আমাকে সাফোকেটেড করছে বাবু ভাই, ওকে ওকে, আমার ফারজানা হচ্ছে না, তুমি বুঝতে স্টপ হয়ে পারছেন? যাও, আমরা লাইভটা শেষ করে হ্যাঁ, দেওয়ার আপনি পথে। হ্যাঁ হ্যাঁ, এটা শেষ ততক্ষণ করার আর লাইভ অলরেডি করবো না। 4:04 বাজে আমার এখানে, আমার দুপুরবেলার লাঞ্চ হয়নি, কিচ্ছু হয়নি। সো প্লিজ এটা আমি শেষ আমি করি বলি, হ্যাঁ, আমরা এবার, টাটা আপনাদের বাই বাই আপনি করি। যে আপনি যেহেতু আমি বলছেন, আমি একটা শুনেন শুনেন কথাই বলবো, তুমি তুমি ভাই ভাই, তোমাকে নিয়ে যারা আজকে প্রশ্নবিদ্ধ করেছে, তুমি আকারে ইঙ্গিতে এবং স্ট্যান্ডার্ড ভাষায় যে রিপ্রেজেন্ট করেছো, যদি কোনো শিক্ষিত সাকিবিয়ান হয়ে থাকে তাহলে তারা বুঝতে পারবে মূল বিষয়টা যেটা তোমাকে কালিমা মাখানো হচ্ছে। কল রেকর্ডটা পড়ে যারা পাবলিক ফ্যান তারাই এটাকে বেশি ছড়াচ্ছে। তুমি যেটা বললা এটা যদি তারা বুঝে নেওয়ার বুঝতে পারে তাহলে বুঝে নেবে। এর চেয়ে আমরা আর কোনো খোলামেলা কথা বলতে চাই না, হুম বাকিটা তুফান ভাই, ইতিহাস এবং সময় বলে আমি দেবে। একটা কথা বলি, দ্যাটস তুফান ভাই, এনাফ। আমাদের কি কথা ক্লিয়ার? হুম। ভাই আপনি যদি আমাদের মাধ্যমে কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আপনার কাছে আমরা হাত। আমি তুফান ভাইয়ের উদ্দেশ্যে একটু কথা বলতে চাই। তুফান ভাই যেহেতু গেছে গা, এখানে খালি বুবলির ভক্ত কিন্তু আমি না, আমি কিন্তু বুবলির ভক্ত না। আমি একটা কথা বলে দিই, এখানে অনেকে বুবলির ভক্ত না, এখানে হলো সবাই খান সাহেবরে ভালোবাসে। আজকে মনে করেন এই যে মেহেদী হাসান হৃদয় বা সুমি পরে স্যার, তারা কিন্তু চলে গেছে গা, শিরিন সুলতান আসছে, তাদের কিন্তু আবার এখন তাদের খুব অ্যাপ্রিসিয়েট, মানে অনেক কিছু জানা যাচ্ছে, শুভেচ্ছা শুভেচ্ছা, এই জগৎটা এরকম। কিন্তু আমরা যেটা বলতে চাইছিলাম যে এখানে বুবলি অপবিশ্বাস, এখানে আর কোনো টানাটানি দরকার নেই। তুফান ভাই যদি ব্যক্তিগতভাবে সে অপবিশ্বাসকে ভালোবাসে, বাসুক, যার যার মনে এটা ভালোবাসুক, কিন্তু যদি মানে কল রেকর্ডে কোনো আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে, আপনি ফারজানা আপু তো আপনি তো নিজেই বললেন যে আমি এটার অপেক্ষায় আছি নাকি, আপনার সামনে ডেফিনেটলি। সময় জবাব দিব, সময় আপনি যদি পারেন জবাবটা দিয়া দিয়েন, এটা আমি চাই। কিন্তু খান সাহেবের সাথে, খান সাহেবের জন্য কাজ করেন, সমস্যা নেই। আপনি যে খান সাহেবের ভুল ত্রুটি ধরেন না সেটা আমি জানি, যে আরিয়ান ভাই একটু আগে বলছে, আপনি তো তাণ্ডব ছবি কেমন হইলো, কোন ছবি কেমন হইলো, ইদানিং 2 বছরে কিন্তু আপনি অনেক ছবির ভুলও ধরছেন যে এই ছবিটা এমনি হইলে ভালো হইতো। ঠিক আছে, যেরকম এই লাস্টে আমরা তাণ্ডবে অনেক কিছুতে হতাশ হয়েছি, যেহেতু বাংলাদেশে কাজ হয়েছে, বাংলাদেশে কাজ হইলে ওই ছবি কোনোদিন ভালো হয় না। আজকে রীতি সিটি এন্টারটেনমেন্টের সাথে বরবাদ হয়েছে, আমি অনেক ভালো কাজ হয়েছে। আজকে শুনতাছি ওই যে আপনার প্রিন্স, এটার কাজও নাকি রীতি সিটি এন্টারটেনমেন্ট নিছে। যদি নিয়ে থাকে আমার মতো খুশি হইব না, আল্লাহ দুনিয়া কি হইব না। কারণ ইন্ডিয়া গেলে এলো ভালো কাজ করা যায়। ইন্ডিয়া শুনেন, ইন্ডিয়ার সাথে আমরা বিয়া বুমু না, ইন্ডিয়ার সাথে আমরা পীড়িত করতে যাবো না, ইন্ডিয়ার সাথে আমাদের কাজ, ইন্ডিয়ার সাথে আমরা কাজ করে বাংলা ইন্ডিয়া থেকে চলে আচ্ছা আসবো। বাবু ভাই, আজকে ইন্ডিয়া বাবু ইন্ডিয়া ভাই যদি থ্যাংক দালালি করার ইউ, জন্য, বাবু আমি ভাই, বাবু শেষ ভাই, করবো এবার 4:07 বাজে, আমি তো বেরোবো আবার, আমি লাঞ্চ করিনি অলরেডি, মানে আমাদের সময় অনেক চলে গেছে। বাট থ্যাংক ইউ বাবু ভাই, আপনি মানুষটা যে এতটা সময় ধরে বাইরে দাঁড়িয়ে এত রাতে আপনি যে এতটা সময় আমাদের সাথে থাকলেন, আমি আসলে কৃতজ্ঞ। থ্যাংক ইউ সো মাচ বাবু ভাই, আপনাকে অনেক আপনাকে থ্যাংক ইউ। ভালোবাসা।
আপনারা সবাই একসাথে থাকেন, আমরা সবাই একসাথে থাকি, সামনে খোলাসা করে দিয়েন আপনার যদি কোনো থাকে এটাও। আর আরিয়ান ভাই আপনিও পারলে ভালো এটা ভালো ভিডিও সময়ই বানান, ক্লিয়ার করে দেবে। ঠিক এটা আছে? নিয়ে আমার কোনো আমরা চাই হেডেক আসেন, নেই, এটা সবাই নিয়ে আমি আসেন। আর কোনো বক্তব্য রাখতে চাই না, সিঙ্গেল ওয়ার্ড উচ্চারণ করতে চাই না। আমরাও চাই না সামনে এগিয়ে আর উচ্চারণ করতে, ঠিক আছে? ঠিক আছে আচ্ছা বাবু ভাই, ভালো এটা থাকুন তাহলে, আচ্ছা থ্যাংক ইউ, আবার দেখা আচ্ছা হবে, কথা হবে। আচ্ছা 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 ঠিক আল্লাহ হাফেজ। আছে, ঠিক আছে, আল্লাহ আচ্ছা আল্লাহ হাফেজ, হাফেজ, সবাই থ্যাংক ভালো ইউ। থাকবেন। জি জি জি, থ্যাংক ইউ। ওই আর কি আরিয়ান ভাই, থ্যাংক ইউ, আপনি তো অনেক সময় দিলেন, 4টা 7 বাজে এখন এখানে, কিভাবে সময় দেখতে দেখতে তো ফ্লাই করে গেল, এতটা সময় হয়ে গেল লাইভের এই প্রথম, মানে এত আবার অনেক দিন পর, অনেক বছর পর আমি এত লম্বা লাইভ আবার করলাম। অনেক। তবে ফারজানা, আমি সত্যি কথা বলতে কি, আমি কিন্তু আমার প্যাটার্ন চেঞ্জ করব না। হ্যাঁ, আমি সমালোচনা করব, আমি আলোচনা করব। ভালো কাজের যেমন মানে ইয়া থাকবে, তোমার সমালোচনা অ্যাপ্রিসিয়েট থাকবে, তেমনি দুর্বল কাজে, আমি খারাপ কাজ শব্দটা ইউজ করবো না, দুর্বল কাজে সমালোচনা করব। আর বেসিক্যালি হচ্ছে যে আমি তোমাকে লাইভের প্রথমেই কিন্তু একটা শব্দ বলেছিলাম কমেন্ট সেক্টরে এসে, সেটা হচ্ছে যে আমি শিওর করলাম যে শাকিব খানের ভক্তদের মাঝে 3টা ভাগ বলবো না, 3টা শ্রেণী হয়েছে। হ্যাঁ, ভাগ বলা যাবে না, তার ভাগ বললে ব্যাপারটা হয় কি, ডিবেটেশন এখানে আসবে না, এখানে হচ্ছে ক্লাসিফিকেশন। এই ক্লাসিফিকেশন শব্দটা ব্যবহার করতে হবে, সো দ্যাট একটা জিনিস ক্লিয়ার, সেটা হচ্ছে যে ভাই, আমরা তো আজকে যে আরিয়ান, তুমি যে আজকে ফারজানা, এটা কিন্তু এদের জন্য। সো ওরা গালি দিলেও আমাদের উচিত ওদেরকে সম্মান করা। আর দিন শেষে ওরা দেখবা যে আমরা ভালো কাজ যখন আমরা করি, ওরাই কিন্তু গর্বিত হয়, ওরা আমাদেরকে নিয়ে অহংকার করে। সো দ্যাট যারা আমাদের আহ, ভালো অ্যাপ্রিসিয়েট করেছেন, অনেক কমেন্ট দেখেছি যারা তোমার পক্ষেই কথা বলেছেন, অনেকে দেখেছি যে বিপক্ষে গিয়েছেন, আমার বিপক্ষে গিয়েছেন। সো যারা বিপক্ষে গিয়েছেন তাদের কাছে বলবো যে ভাই, হয়তো আমাদের ভুল ছিল, এই জন্যই আপনি বিপক্ষে গেছেন। আজকে আপনি বিপক্ষে আছেন, আমরা আশা করি কালকে আপনি আমাদের পক্ষে আসবেন, এবং আল্লাহ তাআলা যেন সেই হেদায়েত আপনাকে দান করেন, এবং আপনি যে পক্ষে আসবেন সেই হিকমা যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন, এটাই চাইবো। আর দিন শেষে অ্যাজ এ আরিয়ানের রিকোয়েস্ট করছে না, কাকে নিয়ে ভিডিও তৈরি করবা কি করবা না জানি না, তবে অ্যাজ এ তুমি একটা যোগ্যতা সম্পন্ন মানুষ, তুমি অবশ্যই কন্টেন্ট ক্রিয়েশন করবা, এবং কন্টেন্ট ক্রিয়েট থেকে বের হবো না, এটা অ্যাজ এ ভাই হিসেবে তোমাকে চাওয়া। এরপরে যদি সময় ডিমান্ড করে আর টাইম যদি ডিমান্ড করে, তুমি শাকিব খানকে নিয়ে কথা বলবা নাকি অপু বিশ্বাসকে নিয়ে কথা বলবা নাকি শাহরুখ খানকে নিয়ে কথা বলবা, এটা একান্তই তোমার পার্সোনাল ব্যাপার। আর দিন শেষে তো তুমি এত মানে ইসের ভিতরে তুমি কিন্তু বলে গেছো যে আমি তো শাকিব খানের নট শাকিবিয়ান হিসেবে না, শাকিব খানের শুভাকাঙ্ক্ষী বা শাকিব খানের ছবির একজন ফ্যান হিসেবেই এখনো শাকিব খানকে ভালোবাসি, বা সেই সম্মান বোধটা তোমার কাছে পেয়েছি। আর যারা কমেন্টস করেছেন, আমি তাদেরকে বলছি যে আমারও ভুল থাকতে পারে কথায়। আমি এই যে শিপ্রা রয় দিদির কথা বলছি, একটু প্রাপ্তি স্বীকার করে নিচ্ছি। সাগর খান অনেক ফাইট করেছে আমাদের জন্য, থ্যাংক ইউ সো মাচ সাগর, অনেক রাইট, ধন্যবাদ। আমিও মাহমুদ বলবো। শেখ, হ্যাঁ, মাহমুদ শেখ উনিও খুব সুন্দর করে কথা বলছেন, অচিন মানুষ, উনিও ভালো কথাগুলো বলেছেন। তবে নাবিলা আমার এক্স চলে গেছেন, ও কিন্তু অনেক ডেডিকেটেড একজন সাকিবিয়ান। এবং আহমেদ মারিয়াকে আমি যেটা বলতে চাচ্ছি, সিস্টার, আমি জানি না যে তুমি কেন ভুল বুঝতেছো, আর তুমি যদি ভুল বুঝেও থাকো, আই হোপ দ্যাট তুমি অবশ্যই সত্যের দেখা পাবা, এবং সত্যটা তোমার সামনে আসুক। এবং তোমার জন্য সবচেয়ে বেশি গুড উইশ আমাদের ভাই বোনের পক্ষ থেকে, যে ইনশাল্লাহ তুমি অন্তপক্ষে যাতে সত্য সন্ধানটা পাও। সর্বোপরি অবশ্যই ফারজানের জন্য দোয়া করবা। আর একটা জিনিস থ্যাংক ইউ মনে আরিয়ান রাখবা, ভাই। এই যে আমরা যে রাত জেগে কাজগুলো করছি, এখানে একমাত্র তোমাদের পরিবারের অংশ মনে করি, তোমরা আমাদের ফ্যামিলি মেম্বার। দেখো ফারজানা তো রিসেন্ট 48 ঘন্টা যাবত তোমাদের মানে রোশনালে পড়েছে, আমি তো মোর দ্যান 48 মাসের মতো হয়ে গেল। সো আমি তো রোশনালে পড়েছি। সো দ্যাট তোমরা যেভাবে ভুল বুঝেছো, তাহলে কেন তোমরা এই ভুল ভেঙে ফিরে আসবে না? আমি তোমাদের ফিরে আসার অপেক্ষায় আছি। একদিন হয়তো এই তোমাদের কমেন্টসেই ফারজানার যেই মানে কি বলে ইন্সপায়ারেশন পাবে ফারজানা, তোমাদের কমেন্টসে আমি ইন্সপিরেশন পাবো। থ্যাংক ইউ সো মাচ, অনেক রাত হয়েছে, ফারজানা হ্যাঁ হয়তো হ্যাঁ বিদায় হ্যাঁ, নেবে, আমি থ্যাংক ইউ ফারজানার কাছ আরিয়ান থেকে ভাই। বিদায় নিচ্ছি। একদম ভালো থাকবে, এবং জি, থ্যাংক আবারও ইউ। বলছি যে সবার জন্য ভালো থাকাটা খুব দরকার। ফারজানা, হ্যাভ এ গুড নাইট, গুড ড্রিম। হ্যাঁ, সবাইকে গুড নাইট, আপনাকেও গুড নাইট আরিয়ান ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ।
ওকে, থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। প্রত্যেকটা নাম ধরে ধরে পড়া সম্ভব না, সবগুলো আপু, শিপ্রা রয় থেকে শুরু করে, পুষ্পাপু থেকে শুরু করে, আকলিমা থেকে শুরু করে, আমি যাদের নাম পড়তে পারছি না আমি রিয়েলি সরি, অন্তরা থেকে শুরু করে, যারা যারা যে আপুরা, যে ভাইয়ারা এখানে আমাকে ভালোবেসে কমেন্ট গুলো করেছো, পজিটিভ মাইন্ডে করেছো, তাদেরকে অসংখ্য ভালোবাসা। যারা গালি দিয়েছো তাদেরকেও ভালোবাসা। তোমরা পূর্ণ স্বাধীনতায় সবটাই করতে পারো, আমার কমেন্ট সেকশন খোলা আছে। আর একটা কথা হচ্ছে অপুর ব্যাপারটা, অপু বিশ্বাস বা বুবলি বা বাংলাদেশের অন্য যে কোনো নায়িকা, আমি কারোর ভক্ত নই। দ্যাট ইজ মাই স্টেটমেন্ট। আমি কারোর ভক্ত নই। আমি যা আমার সত্য মনে হয় আমি সেটা নিয়ে কথা বলি, এটাই হচ্ছে গিয়ে বিষয়। এবং আমি শুধুমাত্র শাকিব খানের ভক্ত, শাকিব খানের ভক্ত, এটাই 2023 সাল থেকে শুরু হয়েছে, আজীবন এটাই থাকবে। আমার গ্রুপের নামটা আমি আজকে আবারও বলে দিচ্ছি, কিছুদিন পরে আমি নামটা চেঞ্জ করে দেবো আপনাদের, ওটা আপনাদের গ্রুপ, সাকিবিয়ানদের গ্রুপ। ওখানে আপনারাই শাকিব খানকে সকল পোস্ট করবেন, গ্রুপটা বড় করবেন। আর আমার পেজে আমি আমার মানে জীবনচারিত যে কথাগুলো আমি সবসময় উপস্থাপন করার চেষ্টা করব, আমার ইউটিউব চ্যানেলে যেটা চেষ্টা করব। কারোর মন চাইলে দেখবেন, না মন চাইলে দেখবেন না, নো প্রবলেম। ভালোবাসা জানাতে ইচ্ছে হলে জানাবেন, না হলে জানাবেন না, আপনাদের উপর স্বাধীনতা। এই আর কি আমার জায়গাটা। আর এটা নিয়ে আমি দ্বিতীয়ত আর কোনো কমেন্ট, আর কোনো কিছু, আর কোনো কথা বলতে চাই না। ভালো থাকুন এবং আশেপাশে সকলকে ভালো রাখুন। শাকিব খানের জন্য অনেক দোয়া, শুভকামনা বরাবরই থাকবে আমার এবং বাপার তরফ থেকে। আল্লাহ হাফিজ। ঠিক আছে না?